রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:45। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এই যে ঘুম থেকে উঠে আশিপাশি কাজকর্ম সবটা কমপ্লিট করেছি। তারপরে এই যে সবজির খোসা পচানো ছিল, বেশ কয়েকটা দিন হয়েছে। তো সেই খোসা পচা জলটা দেয়াই হচ্ছিল না বর্ষায় বৃষ্টির কারণে। অতিরিক্ত বৃষ্টিতে আবার যদি এই যে জল দিতে হয়, তাহলে হয়তো গাছগুলো মারা যেতে পারে। সার দেওয়ার বদলে দেখা গেল গাছগুলোকে অকালেই আমি মেরে দিলাম। সেই ভয়তে ভাবছি যে না, 2-1 দিন একটু রোদ্দুর হোক, তারপরে গিয়ে না হয় জলটা দেব। এমনিতে তো কোনো জৈব সার সেভাবে ব্যবহার করা হয় না। তো শুধুমাত্র এই যে সবজির খোসা পচা জল, তারপরে তোমার চাল ধোয়া জল, এইগুলো না বিশেষ অংশ ব্যবহার করা হয়। মাঝে মধ্যে ভাবি যে একটু খোল এনে দেবো, কিন্তু ওই যে সময় হয় না, আর বাজারে গেলে তা মনেই থাকে না। আর এই যে দেখো কুমড়ো গাছগুলো এদিকে সব কিন্তু মারা গেছে। এই কুমড়োটার গাছটা শুধুমাত্র একটু বেঁচে ছিল, তবে ওই যে বৃষ্টি হয়েছে না কটা দিন, তো দেখছি এক সাইড দিয়ে কেমন ছাড়িয়ে গেছে, মানে পচন লেগেছে। তো দেখলাম যে না, বেকার আর রেখে লাভ নেই, ওই জন্য কেটে কুটে একেবারে গাছটাকে ঠিকঠাক করে কুমড়োটাকে ছিঁড়ে নিয়ে আসলাম। আর তারপরে এই যে 1 কাপ চা খেয়ে বসে গেছি শাপলা নিয়ে। এটাকে অনেকেই জানো আর অনেকেই চেনো, এটাকে না চেনার কেউই নেই তেমন। আমাদের এখানে বেশিরভাগ অংশকে নাল বলে, কিন্তু আমরা চলতি ভালোবাসায় বলি শাপলা। আর ওইদিকে কিন্তু বাবুরা দুজনা দুষ্টুমি শুরু করেছে। বেশ সকালে পড়া ছিল 7:30টার দিকে, তো সেই সময় পড়ে এসে এখন ওই যে 8:30 থেকে 15টা বাজে। তো এসেছে সবেমাত্র, এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর তারপরে এই যে সকাল সকাল না আজকে রান্নাবান্নাটা সেরে নেব, যেহেতু ভাবছি যে ঘরটাকে আজকে একটু ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো করব। ঘরে যখন সবজিপত্র সব কিছুই আছে, তাহলে আর দেরি করব কেন রান্নাটা আগে সেরে নিই, তারপরে না হয় বাদবাকি কাজ করব। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বেগুন নিয়ে এসেছে। তো বেগুনগুলো যে এত দানা হয়েছে কি বলবো। যে কয়টা বেগুন নিয়ে এসেছে সব কয়টাই শক্ত শক্ত। তো তার থেকে এই যে দুটো বেগুন একটু ভাবলাম নরম নরম, এই দুটো হয়তো ভালো হতে পারে। তো দেখছি এই দুটোও বেশ ভালো নয়, দানা হয়ে গেছে, আর এই বেগুনের তরকারি খুব একটা ভালোও লাগবে না। ওই জন্য ভাবলাম বেগুনগুলোকে আগে একটু ভেজে নিই, যাতে করে বেগুনগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়, তাতে করে তরকারিটা না একটু টেস্ট হবে। আর এই যে দেখো আলু আর বেগুন পুরোটা ভেজে নিয়েছি। এখন এই যে লবণ হলুদ দিয়ে জলটা দিয়ে দেব। আর যেহেতু গামলার মধ্যে বেগুনগুলো ভেজে তুলে রেখেছিলাম, ওই জন্য ওই গামলার থেকে এই গামলায় জল দিয়ে সেটা কিন্তু আমি এর ভেতরেই দিয়ে দিলাম। যেহেতু আমি ফোড়নে দিয়েছিলাম জিরে, তো বেগুনের গায়ে যে জিরেগুলো লেগে গেছিলো, সেগুলো তো বেগুনের গায়ের থেকে গামলায় ছিল। তো ওই জন্য গামলা থেকে আবার একটু জল দিয়ে ধুয়ে এই যে তরকারিটা ফুটে উঠেছে। আর যে কালকের মাছ ছিল, চেলা মাছ, বেশ কয়েকটা রেখে দিয়েছিলাম। তো বাবু 2 পিস খেয়েছিল, আর বাদবাকি যা ছিল সেটাকে রেখে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এই যে নোনা মাছ না বাসি করে খেলে না দেখি টেস্টটা অপূর্ব হয়। ওই জন্য না চেলা মাছটা কালকে সবটাই ভেজে রেখে দিয়েছিলাম। সবটা না, অর্ধেকটা রান্না করেছিলাম ওল দিয়ে, আর অর্ধেকটা এই যে প্ল্যানিং ছিল যে বেগুন দিয়েই খাবো। তো ওই যে সেই মতো বেগুন দিয়ে রান্না করেছি, আর এদিকে শাপলাটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করেছি। তরকারিটা না একদম সিম্পল, যেমন সিম্পল রান্না করেছি তেমন কিন্তু খেতেও স্বাদ হয়েছিল। আর ওইদিকে রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে চলে এসেছি ঘরে। আর আজ দেখেছো এখনও ঘরের জানলাটাই খুলিনি। আমি যদি মনে করে খুলতাম একটা পাল্লা, তাহলে হয়তো খোলা হতো, আর নয়তো না। যদি আমি যেদিকে খেয়াল না করব, সেই দিকটা না তেমনভাবেই থাকে। তবে মাঝে মধ্যে তোমার দাদাভাই দেখি যদি বাড়িতে থাকে, তো তখন সে একটু মনোযোগ সহকারে জানলাটা যদি খুলতে পারে তো খুললো, আর নয়তো ওইভাবেই থাকলো। আর ইতিমধ্যে আমার আর ঘরের মধ্যে ঢোকাও হয়নি। সেই যে সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিয়ে গেছি, তারপরে আর সেভাবে ঘরের দিকে আসাও হয়নি। এই যে একেবারে মনে হয়
এই ঘরটা ডাস্টিং ক্লিনিং করব বলে এসেছি। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। আর এই যে দেখো ইতিমধ্যে কিন্তু আমার বেডশিটটা পাতানো হয়ে গেছে। একটা বেডশিট কেটে তুললাম আর একটা বেডশিট পাতিয়ে দিলাম। আর তারপরে এই যে যা থাকে বালিশের কাভারগুলো চেঞ্জ করা, তো সেইগুলোকে টুকটুক করে সেরে নিচ্ছি। জানো তো বেডশিটটা সুন্দর হয়েছে, তবে বেডশিটটা না লম্বা যতটা বড় হয়েছে আরে না ততটাই খাটো। একদম দেখো সমানে সমানে, না যায় গুজে দেয়া আর না যায় ছেড়ে দেয়া, একেবারে খাটের সমান হয়েছে। ওই সাইডেও কিন্তু তেমন একটা বাড়তি নেই, ওই মোটামুটি এই সাইডে যতটা আছে ওই সাইডেও ততটা। তারপরে একটানা কাজ করে একটু রেস্ট নিয়ে নিলাম। জানো তো মনে হচ্ছিল যেন খাটটাকে গুছিয়ে আমি এবার বড় একটা শান্তি পেলাম। তবে পুরোপুরিভাবে কখন শান্তি পাবো, যখন সকলকে খাওয়া দাওয়া সেরে আবারও বাসন কোসন মেজে ধুয়ে বিকালের কাজকর্ম করে নিজে যখন একটু রেস্ট নেব, তখনই মনে হবে যে না এবারে শান্তি। সারাটা দিন যেরকম অক্লান্ত পরিশ্রম হয়, সন্ধ্যার পরে কিন্তু অতটাও পরিশ্রম থাকে না। তখন ওই যে বাবুদের সঙ্গে বকতে বকতে সন্ধ্যা গড়িয়ে কখন যে রাত হয়ে যায় তো বুঝতেই পারি না। আর এই যে হোমমেড অয়েলটা ব্যবহার করে না অনেকটাই উপকার পেয়েছি। আগে যেমন চুল ঘাসের মতন উঠতো টানলে পরে, এখন না অনেকটা কম হয়েছে। তবে ভাবছি আবারও বানাবো, কেননা তেলটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে, তো ভাবছি আবারও বানাবো। আর এই যে যে জামা কাপড়গুলো মানে বেডশিট যেগুলো ছিল সেগুলো তো এই যে ভিজিয়ে দিয়েছি। তার আগেও কিন্তু আমি এই যে বাবুদের কিছু জামা কাপড় সেগুলোকে ভিজিয়ে রেখে গেছিলাম, ভেবেছিলাম মনে হয় ওইগুলোই আজকে শেষ। তবে শেষ মনে করলে কি শেষ হবে, শেষটা মনে করতে হবে এমন সময় যে তখন আর কোনো কিছুই করার থাকবে না। আর এই যে জামা কাপড়গুলোকে ভিজিয়ে এখন একটু ফিনাইল জল নিয়ে নিচ্ছি, কেননা ঘরটা এখনও মোছা হয়নি। আর আমার হাতে যেহেতু এখনও 1-1.5 ঘন্টা সময় আছে, মাথায় যেহেতু তেলটা মেখেছি, সেজন্য ভাবছি যে না বাদবাকি কাজগুলো এই 1-1.5 ঘন্টার মধ্যে সেরে নিতে পারবো। তবে চলো এরই সাথে বলে রাখি প্রতিনিয়ত যে কথাটি আজও একটিবার বলছি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। তবে কি বলো তো, অনেকেই আছে যে তৎক্ষণাৎ কাজ করে নিতে পারে, তবে আমি ওই যে হজবরলা করে কাজ করতে পারি না। তার জন্য না আমাকে অনেকটাই পরিশ্রম করতে হয়। যেমন তেমনভাবে কাজ করলে আমার আবার পোষায় না। অনেকে আছে কাজ করে থুয়ে চলে যায়, তবে আমি না কাজের খুঁত ধরি। এই জায়গায় আমার সবথেকে বড় ব্যাপার। ওই যে কাজ করে যাবে, আমার যতক্ষণে না মন পোষাবে ততক্ষণ না ওই কাজটা যেন আমার কাছে কাজই মনে হয় না, মনে হয় যেন কিছু না কিছু তাতে খামতিই থেকে যায়। ওই জন্য নিজেও যেমন সকলের খুঁত ধরে বেড়াই, ঠিক তেমন হজবরলা করে আমার কাজ করেও পোষায় না। কাজ করব তো পরিচ্ছন্নতা বজায় রেখে, আর যাতে করে আমার মানসিক শান্তিটাও বজায় থাকে। নিজে কাজ করে যদি নিজের মানসিক শান্তি আমি বজায় রাখতে না পারি, তাহলে তো ভবিষ্যতে আমাকে মানসিক হসপিটালে ভর্তি হতে হবে। তো সেক্ষেত্রে নিজের কাজকর্মর কাছে নিজের মানসিক প্রস্তুতিটা অনেকটাই জরুরি। আর এই যে দেখো ইতিমধ্যে তো আমার 1-1.5 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। আর এরই মাঝে কিন্তু আমার বড় জায়ের সঙ্গে কিছুক্ষণ গল্পও করেছি। তারপরে এই যে স্নান করে এসেছি, আর বাবুদেরকে বলেছিলাম স্নান করার জন্য, তো তারা আবার এখন গেছে ছিপ নিয়ে তার পাপার সাথে মাছ ধরতে। ওই জন্য তাদেরকে আর স্নান করাতে হলো না। তোমার দাদাভাইকে বললাম, তো ও বললো যে আমি এসে স্নান করিয়ে দেব। আর যেহেতু রবিবার, সেহেতু তো হাতে করে নিজেকেই একটু সাবান শ্যাম্পু দিয়ে দিতে হয় টাইম করে। নয়তো কি হয়, ওরা ওই যে কোনো রকম স্নান করে চলে আসে, আর এতটা বড় হয়ে গেছে যে তারা স্নান করতে গেলে দরজা বন্ধ করে স্নান করে, তার ভেতরে কাউকেই অ্যালাউ করে না।
তো রবিবারের দিন বলতে গেলে জোরপূর্বক ধরে বেঁধে তাদেরকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে নিই। আর এই যে নিজেরও তো স্নান কমপ্লিট হয়ে গেছে, এদিকে মোটামুটি আমার সব কাজ কমপ্লিট। আর এখন যাব একটু পুজো দিতে, আর এটা তো আমার একটা বেশ ভালো অভ্যাস হয়ে গেছে। আর না ভালোও লাগে স্নানের পরে যদি এরকম সুন্দর সুন্দর ফুল তুলে ঠাকুরের চরণে দেওয়া যায়। আর আমি এই যে ফুলগুলোতে এত পরিমাণে পিঁপড়ে লেগেছে যে সানসেটের উপরে ওখানে এনে রেখেছি। তো এর মাঝে দেখি বাবু একটা আবার শাপলা ফুটিয়ে ওখানে রেখে দিয়েছে, তো দেখতে বেশ ভালোই লাগলো। আর সেই সাথে তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম। স্কিন কেয়ারটা রাত্রেবেলায় আমার কাছে বেটার, তবে এই কয়েকদিন দেখছি স্নানের পরে মুখটা কেমন খসখস করছে, সেজন্য রাত ছেড়ে এখন দিনেই করতে হলো। তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, পরিবারকে নিয়ে আবারও দেখা হবে।